এই যে সিনিয়র জুনিয়র এদের মধ্যে যে শ্রদ্ধাবোধ ভ্রাতৃত্ববোধ সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি সাকিব ভাইয়ের সাথে তোমার একটা আলাদা বন্ডিং এই এই কর্পোরেট লেভেলে আসার অনেক আগে থেকে। হ্যাঁ, এই বন্ডিংটা আসলে কি করে হলো? আমি সবসময় ন্যাচারাল থাকার চেষ্টা করি, মানে আমার ভিতরে এক বাইরে এক, এইটা আমি কখনো মানে অ্যাপ্লাই করি লাইফে, যে আমার ভিতরে যা আছে বাইরেও একই রকম আছে। আমি সবসময় মানুষের ক্ষতি করা থেকে আমি নিজেকে বিরত রেখেছি। বা একটা জায়গায় গেলাম, এটা খারাপ, ও খারাপ, আবার সামনে আসলে আমি সবচেয়ে বেশি প্রশংসা করছি, ওই টেন্ডেন্সি আমার মধ্যে নাই। আমি যাকে পছন্দ করি মন থেকেই করি, আর যাকে আমি অপছন্দ করি তাকে আমি এড়িয়ে চলি, তার নামে অ্যাটলিস্ট খারাপ কিছু বলি না। এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। সো আমি ওনার সাথে ইনোসেন্টলি মিশেছি, এবং ওনার সম্পর্কে আমি যেটা বলবো, উনিও খুব ইনোসেন্ট একটা ভালো মানুষ, ডেফিনেটলি। সো এই জন্যই আমরা যখন উনি ওনার প্রোডাকশন হাউস থেকে উনি আমাকে নিজে ফোন দিয়েছে, জীবন তুমি পাসওয়ার্ডটা তুমি করো, হ্যাঁ, এবং ফোন দিয়ে আমাকে যে অভিনয় করালো, এবং ওই সময় থেকেই ওনার সাথে আমার, এর আগে আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ঘুরেছি, পাসওয়ার্ড করেছি, তারপরে আমরা একসাথে এই যে কর্পোরেটে রিমার হারলেনে আমরা দুজন একসাথে অফিস করছি, আড্ডা মারছি। সো এই যে বন্ডিংটা না, একটা মানুষের সাথে মিশলে পরে তার ভেতরে যাওয়া যায়। তো ডেফিনেটলি আমারও যেরকম উনি অনেক পছন্দের, সো ওনারও পছন্দের জায়গায় হয়তো আমি আছি। একদম একদম। তো অনুষ্ঠানের যেহেতু একদম শেষ প্রান্ত, কথা দিয়েছিলাম দর্শকদেরকে, আমাদের একটা ট্রেডিশন আছে যে যিনি তারকা থাকেন, তিনি যদি চিত্র তারকা থাকেন, তার চিত্রটা এখানেও একটু দেখাই। অর্থাৎ আমাদের যে চিত্র, অর্থাৎ চলচ্চিত্র, সে চলচ্চিত্রের যে কোনো একটা গান। এখন ইনফ্যাক্ট আমি ইমনকে প্রশ্ন করতে পারি যে ইমনের তো অনেক সিনেমা, প্রত্যেকটা সিনেমার সবগুলো গানই কম বেশি ইমনের প্রিয় হতে পারে। ইমনের এমন কোনো গান আছে যেটা ইমনের প্রিয়, যেটা আমরাও জানলাম, দর্শকরাও ওটা দেখে? আমার তো দাদা, আমার মানে আমার ছবির সব গানই তো ডেফিনেটলি আমার পছন্দ হবে। ওটাই তো আমার মনে হয় যে তুমি, আমার তো অনেকগুলো ছবি তোমার জানা আছে, এর মধ্যে তুমি তোমার পছন্দের একটা গান দেখিয়ে দাও, আমার ওটা বেটার হবে। যদি ভিজুয়ালি বলি, সুরের জায়গা থেকে বলে আমার একটা গান খুব পছন্দ, সেটা ইফ আই এম নট রং, সিনেমাটার নাম হচ্ছে পদ্ম পাতার জল। হ্যাঁ, আমারও খুব পছন্দ, তাই না? তো অনেকদিন পরে হয় না যে ভালো কিছু দেখলে ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। আরেকটা জিনিস ইমন, সেটা হচ্ছে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্ত, সত্যি সত্যি এবার শেষ করছি। আমরা চাই যে ইমনের এই জয়যাত্রা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ। এবং আইকনিকের পক্ষ থেকে একটা চমৎকার গিফট হ্যাম্পার ইমনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা ইমনের জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা, এবং থ্যাংক ইউ আইকনিককে এত সুন্দর একটা গিফট হ্যাম্পার আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।